এই 4টাই নিলাম। একটু রুটটা দেখি বন্ধুদেরকে, দেখুন রুটটা দেখুন বন্ধুরা আপনারা। এটা কি জলে ইয়ে করা দরকার তমালদা? না না, দেখালাম, রুট দেখার জন্য বলছি। রুট দেখুন কি সুন্দর রুট, আরো রুট আছে ওখানে। আচ্ছা, এবার কিচ্ছু করবো না, আমি এইটাকে একটু উঁচু টবে নিয়ে নিই, দেখতে ভালো লাগবে, সুবিধা হবে। এই টবের উপর বসালাম, একদম ইজি। ভালো করে দেখুন প্রতিস্থাপন এই করলাম, এই বসিয়ে দিলাম। গুল টুল ভাঙবেন না, মাটির হোক, কোকোপিট হোক, যাই হোক পাতাসার হোক, এই হয়ে গেল। এবার হয়ে গেল, এইখানে দিয়ে আপনি জল ঢেলে দিন। প্লেন জল না, জলটা কি দেবেন? প্লেন জলটা দেবেন না। আচ্ছা, এই সময় তমালদা নানা মুনি নানা মত, অনেকে ফাঙ্গিসাইড ঢালে, অনেকে হিউমিক অ্যাসিড ঢালে। না, আপনি কি করেন সেটা বলুন। হ্যাঁ, আমাদেরকে আমি সেটা বলে দিই। সেটাই বন্ধুরা, ভালো করে ভিডিওটা আপনারা পর্যবেক্ষণ করুন। আচ্ছা, ফাঙ্গিসাইড জল দেবেন না। আচ্ছা, বারবার করে বলছি, গাছের গোড়াতে বর্ষাকালে ফাঙ্গিসাইড জল, আমি উল্টো রকম কথা বলি, ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি না গাছের গোড়াতে। কেন করি না? এর যে এই যে ভার্মিকম্পোস্ট বলুন, যে ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া সেটা নষ্ট হয়ে যায়, খারাপ ব্যাকটেরিয়া নষ্ট হয়, ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। একদম। আমি তার বদলে কি করি? ম্যাক্সাল ব্যবহার করি। ঠিক আছে, আমি 3টে জিনিস ব্যবহার করি এই প্রথম 4 ইঞ্চি টবে পটের জন্য। এই যে প্রথম প্রতিস্থাপন হলো, আমরা হিউমিক অ্যাসিড জল দেবো। হিউমিক অ্যাসিড জল, এই হিউমিক অ্যাসিডের প্রথম জলটাই আমি হিউমিক অ্যাসিডে জল দেবো 1 লিটার জলে। এই জলে আমি একটুখানি, একটুখানি, এতটা জল লাগবে না। আচ্ছা, তোমার এই হিউমিক অ্যাসিডের পরিমাণটা একটু বলে দিন। 1 লিটার জলে 1.5 ml, 1.5 গ্রাম। এই জল কালো হয়ে গেল। 1 লিটার জলে 1.5 গ্রাম। একটু দেখাই, দেখুন বেশ এই কালো হয়ে গেলে। দানাটা আমি ব্যবহার করি, আমি লিকুইড ব্যবহার করি না, আমি বলছি কিন্তু। এই জলটা দিয়ে দেবো, বেশ। আর কিচ্ছু করবো না, রেখে দেবো। এরপরের দিন ফ্রেশ একটা জল দেবো, সাদা জল দেবো।